আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, তার কোষ চ্যাপ্টার কোষটি করছি আমরা। তাহলে কোষের আজকের আলোচনা করব কি না, আমরা দেখেছি কি না কোষ প্রাকার, কোষের গঠন নিয়ে আলোচনা করছি। তাহলে কোষ প্রাকার, কোষ প্রাকারে দেখো আমরা কি কি পাই। কোষ প্রাকারে না, কোষ প্রাকারে আমরা পাই কোষ প্রাচীর, এবং কোষ পর্দা। কোষ পর্দা, তাহলে প্রথমেই দেখো সাধারণত কোষ প্রাচীর দেখা যায় উদ্ভিদ কোষে, কোষ প্রাচীর দেখা যায় উদ্ভিদ কোষে। তাহলে কোষ প্রাচীরের যদি আমরা সংজ্ঞা দেখি, তাহলে কোষ প্রাচীর তাহলে কোষ প্রাচীরে যদি আমরা সংজ্ঞা দেখি কি লিখব না, উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে সেলুলোজ নির্মিত জড় পদার্থের যে একটি পুরু দৃঢ় ভেদ্য ও স্থিতিস্থাপক আবরণ থাকে। তাকে কোষ প্রাচীর বলে। মাইকোপ্লাজমা প্রাণীকোষ ও উদ্ভিদের জনন কোষে কোষ প্রাচীর থাকে না। এবার দেখো কোষ প্রাচীরের গঠন যদি আমরা দেখি, কোষ প্রাচীরের গঠন যদি আমরা দেখি কি দেখব না, দেখো একে গঠন। কোষ প্রাচীর প্রধান স্তর, 3টি স্তর থাকে কোষ প্রাচীরে। প্রধান 3টি স্তর থাকে। এক, মধ্যচ্ছদা। 2, প্রাথমিক কোষ প্রাচীর। 3, গৌণ কোষ প্রাচীর। এটি একটি কোষ প্রাচীরের এই যে গঠন লক্ষ্য করে, এখানে কোষ প্রাচীরের গঠন
এটা কোষ, এটা কোষের সাইটোপ্লাজম, মোটামুটি এটা সাইটোপ্লাজম এই অংশটা, এটা নিউক্লিয়াস, এটা ভ্যাকুওল, গোটাটা নিয়েই হচ্ছে কোষের প্রোটোপ্লাজম। এবার দেখো এই যে কোষের মধ্য ল্যামেনা বা এটা মধ্যচ্ছদা অংশ, তারপরে দেখো প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর এবং প্লাজমা পর্দা বা কোষ পর্দা, এটাকে বলা হয় প্লাজমা পর্দা বা কোষ পর্দা। এবং কোষের মধ্যে অন্তঃঅভিস্রবণ যে ছিদ্র থাকে, তাকে সংযোগ রক্ষাকারী যে ছিদ্র থাকে তাকে প্লাজমোডেসমাটা বলা হয়। তাহলে আশা করি বুঝতে পারলে যে কোষের এই যে কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীরের গঠনটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এটা মধ্যচ্ছদা বা মধ্য ল্যামেনা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর, আর এখানে আছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা, কোষ পর্দা বা প্লাজমা পর্দা। এবং কোষের মধ্যে সংযোগ রক্ষাকারী যে ছিদ্র থাকে তাকে প্লাজমোডেসমাটা বলা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে প্রথমেই দেখো আমরা কি পেয়েছি না মধ্যচ্ছদা, প্রথমেই পেয়েছি মধ্যচ্ছদা। কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস দশায়, সাইটোকাইনেসিস দশায় মানে সাইটোপ্লাজমের বিভাজনের দশায়, সাইটোকাইনেসিস দশায়, সাইটোকাইনেসিস দশায় যে পাতলা ও নরম প্রাচীর তৈরি হয়, নরম প্রাচীর তৈরি হয়। ইহা দুটি সংলগ্ন উদ্ভিদ কোষের প্রাথমিক কোষ প্রাচীরের মাঝের জেলির মতো অংশ প্রধানত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট ও প্রোটিন দ্বারা গঠিত। এবার দেখো প্রাথমিক কোষ প্রাচীর না মধ্যচ্ছদার উভয় দিকে, মধ্যচ্ছদার উভয় দিকে পাতলা স্থিতিস্থাপক
স্থিতিস্থাপক কূপবিহীন সেলুলোজযুক্ত মাইক্রোফাইব্রিল সুবেরিন হেমিসেলুলোজ পেকটিনযুক্ত ধাত্র নিয়ে গঠিত এবার দেখো গৌণ কোষ প্রাচীর। তাহলে প্রাথমিক কোষ প্রাচীরের ভিতর দিকে কোষ প্রাচীরের ভিতর দিকে এবং প্লাজমা পর্দার বাইরে যে প্রাচীর গঠিত হয় তাকে গৌণ প্রাচীর বলে। এই প্রাচীরটি পুরু, শক্ত, ভেদ্য। এই প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, কিউটিন প্রোটিন সহযোগে গঠিত। আর কোষ প্রাচীরে কি দেখলাম না প্লাজমোডেসমাটা, সাইটোপ্লাজমীয় কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় নলাকার অংশ কোষের
মধ্যে আদান প্রদানে অংশ নেয়, আদান প্রদানে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে। এবার দেখো কোষ প্রাচীরের কাজ 1। কোষ প্রাচীর কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে। কোষ প্রাচীর কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে, আকৃতি দান করে। 2 শক্ত গঠনযুক্ত হয়, শক্ত গঠনযুক্ত হয়, শক্ত গঠনযুক্ত হওয়ায় দৃঢ়তা দান করতে, দৃঢ়তা দান করতে ও অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ বজায় রাখতে পারে, বজায় রাখতে পারে। 3 জল, জীবাণু ও বাইরের যান্ত্রিক আঘাত থেকে, বাইরের যান্ত্রিক আঘাত থেকে যান্ত্রিক আঘাত থেকে উদ্ভিদ কোষের ভিতরের অংশকে, উদ্ভিদ কোষের ভিতরের অংশকে, অংশকে রক্ষা করে। তিন, 4 কিউটিন, সুবেরিন, মোম জাতীয় পদার্থ, মোম জাতীয় পদার্থ, মোম জাতীয় পদার্থ দেহ থেকে জল বেরিয়ে যেতে বাধা দেয়, বেরিয়ে যেতে বাধা দেয়। 5 বিভিন্ন জৈবিক ক্রিয়া, বিভিন্ন জৈবিক ক্রিয়া যেমন শোষণ, বাষ্পমোচন, সংবহন, ক্ষরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে, প্রভৃতি নিয়ন্ত্রণ করে। 6 ভেদ্য কোষপ্রাচীর,
ভেদ্য কোষপ্রাচীর দুটি কোষের মধ্যে জল, খনিজ পদার্থ, আদান প্রদানে অংশ নেয়। এর পরের ক্লাসে আমরা কোষ পর্দার গঠন নিয়ে আলোচনা করব এবং কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে তফাৎ বা পার্থক্য কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু কোষীয় অঙ্গাণু নিয়েও আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।